তো মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী আজ অর্থাৎ 17ই আগস্ট কিছুক্ষণ আগেই কিন্তু অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে। আপনার পাশে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ আগেই অর্থাৎ 2:30 নাগাদ কিন্তু এই টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। আমি স্ক্রিনশট দেখাচ্ছি পাশে। ₹3,000 ক্রেডিটেড টু ইউর এসি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার রয়েছে অন 17/8/2026 2:30 আন্ডার অন্নপূর্ণা যোজনা স্কিম। এখানে রেফারেন্স নাম্বার রয়েছে। তো আপনারা প্রত্যেকেই অনলাইন থেকে চেক করে দেখে নেবেন। যদি আপনার গুগল পে বা ফোন পে থাকে সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন, অথবা SMS ব্যাংকিং এর মাধ্যমে আপনারা নিজের ব্যাংক ব্যালেন্স চেক করতে পারবেন। ঠিক আছে, যে আপনার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা ঢুকলো কিনা। পাশাপাশি চাইলে আপনারা ব্যাংকে গিয়ে পাসবুকটা আপডেট করতে পারেন, অথবা সাইবার ক্যাফেতে গিয়ে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনারা নিজের অ্যাকাউন্টটা চেক করে দেখে নিতে পারেন যে আপনার অ্যাকাউন্টেও এই অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা ঢুকলো কিনা। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কারা কারা অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পেয়েছেন। এবার কথা হচ্ছে কারা কারা আজকে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না এবং কারা কারা পাবেন, গাইডলাইনে কি বলা হয়েছে এবং এই নিয়ে মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন, যে এই মাসে কতজন মহিলাকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে এবং কোন কোন নিয়মগুলি পরিবর্তন করা হয়েছে। তো সেটা আপনারা প্রথমে দেখে নিন, তারপরে আমি বিস্তারিত আসছি। পোর্টাল চালু যখন হবে, এখন তো 31শে জুলাই অবধি পোর্টাল হয়েছে, 10ই জুলাই পর্যন্ত ভেরিফিকেশন যাদের হয়েছে তাদের কালকে টাকা ট্রান্সফার হয়ে যাবে। আর আরো 10ই জুলাইয়ের পরে যারা অ্যাপ্লাই করেছেন পোর্টালে তাদের সবার ভেরিফিকেশন কমপ্লিট করতে পারেনি, অর্থাৎ ম্যাক্সিমামটাই হয়ে গেছে আমরা দেখেছি। আর কারা কারা পাবেন না সেদিনকে বলেছি, এবং জুলাই মাসে যে 1,19,00,000 পেয়েছিলেন তাতে যে অনেকের ক্ষোভ ছিল, সেখানে নিয়মে কিছুটা শিথিল করা হয়েছে। যেমন ওই 50 শতক যে জমির বিষয়টা ছিল, সেটা আগে পৌরসভা গ্রাম সব জায়গায় ছিল, এখন গ্রাম পৌরসভা সবটাই শিথিল করে দেওয়া হয়, শুধু কর্পোরেশন এলাকাতে। ধরুন কলকাতাতে যার 50 শতক মানে জমি আছে হাফ একর, কলকাতার উপরে মানে এই কর্পোরেশন এলাকা 7টিকেই বাদ দিয়ে বাকিদেরকে আপনার শিথিল করে দেওয়া হয়। তারপরে আপনার 3 কক্ষ বিশিষ্ট ঘর, এটাও আপনার মূলত গ্রামীণ এলাকায় বা ছোট পুরসভা এলাকাতেও শিথিল করে দেওয়া হয়। এর ফলে অনেকেই, তাছাড়া ওদের ওই আপনার ব্যাংক অ্যাকাউন্টে গোলমাল ছিল, সেগুলো রেকটিফিকেশন করে মোটামুটি একটা আমাদের বিশ্বাস যে 90% দোজ হু আর ইন্টারেস্টেড ফর অন্নপূর্ণা যোজনা দে শুড গেট। আর বাকি যেটুকু থাকবে তার জন্য আমরা পোর্টাল অন করে দেবো, মানে কমপ্লেন সাজেশন, মানে এ পাওয়ার যোগ্য নয় পেয়ে গেছে, এত বড় প্রসেস তো অ্যাপ্রক্স 1,80,00,000 কাছাকাছি অ্যাপ্লিকেশন। তো ভিডিও দেখে আশা করি বুঝতেই পারলেন, টোটাল কিন্তু অ্যাপ্লিকেশন জমা পড়েছে অন্নপূর্ণা যোজনার 1,80,00,000 এবং মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী বেশিরভাগ মহিলা, অর্থাৎ এই 1,80,00,000 মধ্যে 90% মহিলাই কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। তবে কারা কারা পাবেন না বলা হয়েছে, 10ই জুলাইয়ের মধ্যে যদি আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে আপনার আবেদন ভেরিফাই হয়ে গেছে, আপনারা কিন্তু এই আগস্ট মাসেই টাকা পাবেন। তবে সমস্ত মহিলা কিন্তু আজকে বা কালকেই টাকা পাবে এমনটা নয়। কিভাবে টাকা পাবেন সেটা আমি বলছি। তো 10ই জুলাইয়ের মধ্যে যদি আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই আগস্ট মাসের 17 তারিখ থেকে, আজকের থেকে টাকা পাবেন। পাশাপাশি 10ই জুলাইয়ের পর 10ই জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত যদি আপনি আবেদন করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন এখনো পর্যন্ত ভেরিফিকেশন হয়নি বা ভেরিফাই হয়নি, আপনি হয়তো এই মাসে টাকা নাও পেতে পারেন। এবার নিয়মের কথা বলি যে কোন কোন মহিলা এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। তো মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী যে নিয়ম ছিল, 50 শতকের বেশি জমি থাকলে আপনি এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবেন না, কিন্তু বর্তমানে নিয়ম শিথিল করা হয়েছে। যদি আপনার 50 শতকের বেশি জমি থাকে, সেক্ষেত্রে কিন্তু শহর এবং গ্রাম উভয়ই, শহর এবং গ্রামে যদি আপনি বসবাস করেন এবং যদি আপনার 50 শতকের বেশি জমি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পে টাকা পাবেন। তবে শুধুমাত্র কর্পোরেশন যে এলাকা রয়েছে 7টি, সেই কর্পোরেশন এলাকার মধ্যে পড়লে কিন্তু আপনি এই টাকা পাবেন না যদি আপনার 50 শতকের বেশি জমি থাকে। তবে গ্রাম
এবং শহর যারা বসবাস করছেন তারা কিন্তু 50 শতকের বেশি জমি থাকলেও এই টাকা পেয়ে যাবেন। এর পরবর্তী বলা হয়েছে 3 রুমের বেশি ঘর, অর্থাৎ যদি আপনার বাড়িতে 3টির বেশি রুম থাকে, ঘর থাকে বা রুম থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই টাকা পাবেন। প্রথম যে নিয়ম বলা হয়েছিল সেখানে বলা হয়েছিল 3টির বেশি ঘর থাকলে পরে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, কিন্তু গত কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন যদি আপনার বাড়িতে 3টির বেশি রুম থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন। তবে গ্রামীণ এবং শহর এলাকার জন্য এটা ছাড় দেওয়া হয়েছে, সেক্ষেত্রে উভয়ই কিন্তু আপনারা পাবেন। এবং যারা বিধবা ভাতা পেতেন, যদি আপনার নামে বিধবা ভাতা থাকে এবং যদি আপনি বিধবা ভাতা প্রকল্পের টাকা পেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি শুধুমাত্র অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। অর্থাৎ যদি আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করে থাকেন তাহলে কিন্তু দুটো ভাতার টাকা পাবেন না, শুধুমাত্র আপনি অন্নপূর্ণা যোজনার 3000 টাকা পাবেন। তবে প্রতিবন্ধীদের ক্ষেত্রে, যারা প্রতিবন্ধী রয়েছেন, প্রতিবন্ধী ভাতার টাকা পাচ্ছেন, পাশাপাশি কিন্তু যদি আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করে থাকেন তবুও কিন্তু আপনি দুটো স্কিমেরই টাকা পাবেন, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার 3000 টাকা এবং সামনের মাস থেকে প্রতিবন্ধী ভাতা প্রকল্পের 1500 টাকা, টোটাল 4500 টাকা আপনি এই মাস থেকে, সামনের মাস থেকে পাবেন। এবার কথা হলো কোন কোন মহিলা আজকে টাকা পাবেন, কারা কারা আজকে টাকা পাবেন না। তো মুখ্যমন্ত্রী গত কয়েকদিন আগে ঘোষণা করেছেন যে হিউজ পরিমাণ বেনিফিশিয়ারি রয়েছে, অর্থাৎ প্রচুর পরিমাণে বেনিফিশিয়ারি রয়েছে, সেক্ষেত্রে হয়তো আজকে বা কালকে বহু মহিলার অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে, সেক্ষেত্রে 4 থেকে 5 দিন টাইম লাগতে পারে এবং জেলা ধরে ধরে কিন্তু এই টাকা দেওয়া শুরু হবে, এমনটা মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন। তো আপনারা অবশ্যই বিকেল 5টার পরে, আজকে বিকেল 5টার পরে কি 6টার পরে অবশ্যই আপনারা ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখে নেবেন যে কারা কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী এটাও জানিয়েছেন যদি আপনার ডিবিটির সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন না বা আপনার অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকবে না। তো যাদের যাদের পেমেন্ট ফেল্ড এর অপশন ছিল বা বিভিন্ন রকম সমস্যার কারণে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, সেক্ষেত্রে বাড়ি বসে আপনারা অনলাইন থেকে চেক করে নেবেন যে আপনার ডিবিটি লিঙ্কটা করা আছে কিনা বা কোন অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে। অনেকের কিন্তু একের অধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে, দেখা গেল 3টে অ্যাকাউন্ট রয়েছে, তার মধ্যে যে অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টে গত কয়েক বছর যাবত কোনো রকম ট্রানজাকশন হয়নি, সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্টটা চেঞ্জ করতে পারবেন। আপনি বর্তমান যে ব্যাংক ব্যবহার করছেন সেই ব্যাংকে কিন্তু ডিবিটি ট্রান্সফার করতে পারবেন। তো ডিবিটি লিঙ্ক, ডিবিটি ট্রান্সফার এবং নতুন করে ডিবিটি লিঙ্ক কিভাবে করতে হয় এই নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, গিয়ে অবশ্যই দেখে নেবেন। তো এই ভিডিও যদি আপনারা পরে দেখেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনি অন্নপূর্ণা যোজনার 3000 টাকা আজকে পেলেন কিনা। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি ছোট্ট আপডেট আপনাদের প্রত্যেকের জন্য। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।